وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, উপাসনা করো না। وبالوالدين إحسانا মাতা পিতার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ বলেন, মাতা পিতার মধ্য থেকে যদি দুইজন অথবা কোনো একজন বার্ধক্যে তোমাদের কাছে উপনীত হয়, তাহলে তাদের কোনো কাজে বিরক্ত হইয়া তোমরা উফ শব্দ বলিও না। মাতা পিতার সাথে তোমরা দমক দিয়া কথা বলিও না, বরং মাতা পিতার সাথে وفضل الزمان على الزمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه أن اشكر لي ولوالديك إلي المصير. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه دعوة المظلوم
ودعوة المسافر ودعوة الوالد لولدي صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاهدين والحمد لله رب العالمين আমরা সবাই দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीददार नहीं हो बाजार से गुजर हो खरीददार नहीं हो उल्फत में बड़ा बर के वफा हो तो जफा हो उल्फत में बड़ा बर के वफा हो तो जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो ला इलाहा जुड़े ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मदीना नम को तो मौदूद मदीना अर्ज को तो दूर मदीना नम को तो मौदूद मदीना अर्ज को तो दूर সেই মদিনার পথের দুলি আমি সেই মদিনার পথের দুলি আমি মাগতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না
মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। জামিয়া লুৎফিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলাহি বয়ান ও দোয়া মাহফিলের উক্ত অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত মানুষ থেকে বাছাই করে আজকের এই জান্নাতি বাগানে আসার বসার, আমাকে কথা বলার, আপনাদেরকে কথাগুলো শোনার তৌফিক দান করেছেন। তাই সকলে আল্লাহর দেওয়া জবানে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। এই সমস্ত মজলিস হলো, রাসূল বলেন এটা জান্নাতের এক একটা বাগিচা। এই জায়গাতে বসলে আল্লাহর রাসূল বলেন ফেরেশতারা ওই বান্দাদের জন্য, গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তাআলা ওই বান্দাদের গুনাহগুলো মাফ করে দেন। সবাই বলি আমিন। এই মাজলিস বড় মুতবরক মাজলিস। আমরা যে আসতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য খুশি না বেজার? খুশির আওয়াজটা আসতে হয় না জোরে? একটু জোরে বলি না নারে তাকবীর, আল্লাহু আকবার। এই সমস্ত মজলিস বেশি বেশি হোক, আমরা চাই কি চাই না? অবশ্যই চাই। কোরআনে কারীমের সূরা লুকমানের 14 নম্বর আয়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি অমীয় বাণী থেকে মাত্র একখানা হাদিসে পাক পড়েছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এই আসমান, জমিন, পাহাড়, পর্বত, যত মাখলুকাত, জিন ও ইনসান, সবাইকে সৃষ্টি করেছেন একজন, তিনি কে? আল্লাহ। এই কথা সবাই বিশ্বাস করে। দুনিয়া লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যত কিছু সৃষ্টি হয়েছে, সব কিছুর সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি কে? আল্লাহ। কিন্তু আমরা যে এই দুনিয়ার নাজ ও নিয়ামত, দুনিয়ার আলো বাতাস, দুনিয়ার এত রিজিক, সব কিছু যে আমরা ভক্ষণ করি, আমরা এই দুনিয়ার আলো বাতাস দেখেছি,
আমাদের মা বাবার ওসিলার, মা বাবার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো সৃষ্টিকর্তা, এটা আমরা সবাই মানি, কিন্তু এই দুনিয়াতে আমরা মা বাবা ছাড়া কেউ আসতে পারি না, এই কথার বিশ্বাস আসেনি? এই মা বাবা, জনম দুঃখী মা বাবা আমাদেরকে ছোটবেলায় কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেন। একজন মা সন্তানকে তার গর্ভে কত কষ্টে দিনকাল কাটায়। একজন মা গর্ভপাত হওয়ার পর প্রসব বেদনা যখন শুরু হয়, প্রসব বেদনার কষ্ট দুনিয়ার কোন পুরুষ জাতিকে বোঝানো সম্ভব হবে না। শুধু জন্ম নিলাম শেষ না, একটা বাচ্চা হাঁটতে পারে না, খাইতে পারে না, নিজে নিজে প্রস্রাব পায়খানা করতে পারে না। একজন মা তার সন্তানকে কত আদর করে, কত মায়ের পরে বুঝতে পেরেছি বাবা নামক জিনিসটা কত বড় মর্যাদার অধিকারী। বাবা থাকাটাই আমাদের জন্য বড় ছিল, কিন্তু আমরা বুঝি না। যখন মা হারাই, বাবা হারাই, তখন বুঝতে পারি। ভাই ও দোস্ত, বুজুর্গ, আমাদের মা বাবা যাদের আছে, মা বাবার খেদমত আমাদের করার দরকার আছে না নাই? আল্লাহর বিধান আলোচনা করার পর মায়ের বিধান আলোচনা করে একথা বুঝিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর হুকুম পালনের পর মা বাবার খেদমত করো, মা বাবার সাথে সদাচরণ করো। আল্লাহু আকবার। এই মা বাবার খেদমত অনেক সন্তান করে না, এর পিছনে কিছু কারণও থাকে। আমরা মা বাবা যারা, আমরা আমাদের সন্তানদের হকগুলো আদায় করি না, যার কারণে আমাদের সন্তান, আমরা যখন বৃদ্ধ হই, আমাদের সন্তান আমাদের হকগুলো আদায় করে না। একজন ছোট্ট সন্তানের জন্যে তার মা বাবার উপরে হক অধিকার কয়টা? কয়েকটা হক আর অধিকারের কথা বলি। সন্তান তার মা বাবার কাছে কি প্রাপ্য? আল্লাহু আকবার। সন্তান যখন গর্ভে আসে বা আসেও না, তখন মা বাবার উচিত হলো আল্লাহু আকবার আল্লাহর কাছে দোয়া করা। যেমন দোয়া করেছিলেন ইব্রাহিম পয়গম্বর, আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম পয়গম্বর একজন নেককার আওলাদের জন্য দোয়া করেছিলেন। আল্লাহু আকবার। আমরাও যারা সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রথম নম্বর হলো সন্তান নেককার হওয়ার জন্য, নেককার সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। এক নম্বর। দুই, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর তার ডান কানে আজান আর বাম কানে ইকামত দিতে হয়। এটা হলো 2 নম্বর সন্তানের পাওয়া একজন মা বাবার কাছে। 3 নম্বর সন্তান পায় তার মা বাবার কাছে। 3 নম্বর হলো তাহনিক। হাদিস শরীফের মধ্যে আসছে, একজন সাহাবী তার শুদ্ধ ভূমিষ্ঠ একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে গেলেন। আল্লাহর হাবিব সন্তানটাকে কোলে নিলেন, মুখের মধ্যে খেজুর দিয়ে চিবিয়ে খেজুরের কিছু অংশ ওই বাচ্চার মুখে দিলেন। এটাকে বলা হয় তাহনিক। আমাদের যখন সন্তান হবে, সন্তানের হক হলো যেমন বুজুর্গের মুখ থেকে বৃষ্টি জাতীয় জিনিস চিবাইয়া একটু হলেও তার মুখে দেয়া, এটা হলো সুন্নাত। এই জন্যে এটা হলো 3 নম্বর হক। 4 নম্বর সন্তানের হক হলো মা বাবার উপরে 7 নম্বর দিনে আকিকা করা। আকিকা এটা হলো 4 নম্বর হক। 5 নম্বর হক হলো সন্তানের একটা সুন্দর নাম রাখা, ইসলামিক নাম রাখা। আমরা তো আজকাল এমন নাম রাখি, নাক বল্টু, এইভাবে বিভিন্ন ধরনের নাম রাখি যেগুলা ইসলামের মধ্যে তার কোনো অর্থই বহন করে না। অথচ আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে নামের উসিলা করে অনেক বান্দা বান্দিকে আল্লাহ মাফ করে দিবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অনেক মানুষের নাম সুন্দর হওয়ার কারণে আল্লাহ নামের উসিলা করে তুমি বান্দাকে মাফ করে দিবে। এই জন্যে 5 নম্বর হলো সন্তানের সুন্দর নাম রাখা। এমন নাম না রাখা যেটা ইসলামিক কোনো নাম না, এমন সুন্দর সুন্দর নাম আছে এগুলা রাখা। 5
6 নম্বর হলো সন্তানের জন্য আল্লাহু আকবার একজন মুসলমান হিসাবে দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে যা যা দরকার একজন মা বাবা সন্তানকে তা শিক্ষা দিতে হবে। কারণ আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম তলব করা ফরজ। একজন মুসলমানের ঘরের সন্তান সে নামাজ জানে না, সে ওযু করতে জানে না, গোসলের ফরজ জানে না, নামাজের ওয়াজিব জানে না, নামাজের সুন্নত জানে না, নামাজের ফরজ জানে না, অজুভঙ্গের কারণ জানে না। একজন মুসলমান হিসাবে রে আমার আপনার সন্তানদেরকে মৌলিক শিক্ষাগুলো দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। এগুলো যদি শিক্ষা না দেই পরকালীন জিন্দেগিতে আল্লাহ এর কঠিন বিচার করবে মা বাবা। আমি এদিকে যাচ্ছি না, এই গেল 6 নম্বর। আল্লাহু আকবার। এটা হলো মা বাবার উপরে সন্তানের হক। এখন আসুন সন্তানের উপরে তার মা বাবা কি হক আর অধিকার পায় এই ব্যাপারে আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে কি সুন্দর করে করে আমাদের উপরে সন্তানদের উপরে মা বাবার কি হক রয়েছে, অধিকার রয়েছে আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أن رجلا يا رسول الله ما حق الوالدين على ولدي قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونار। আল্লাহর হাবিবের সাহাবী আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী আল্লাহর হাবিবের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন সন্তানের উপরে তার মা বাবার কি হক আর অধিকার রয়েছে? আল্লাহর হাবিব জবাব দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহু আকবার। মা বাবা হয়তো সন্তানের জন্য জান্নাত নতুবা জাহান্নাম। হাদিসের মধ্যে হলো মা বাবা সন্তানের জন্য হয়তো জান্নাত রে, যদি ওই সন্তান মা বাবার খেদমত করিয়া মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারে ওই সন্তানের জন্য জান্নাত। আর যদি বেজার করে রে, অসন্তুষ্ট করে, তার জন্য আল্লাহ জাহান্নাম দিবে। অন্য এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর হাবিব বলেন, মা বাবা যেই সন্তানের উপরে সন্তুষ্ট আল্লাহ ওই সন্তানের উপরে সন্তুষ্ট, আর মা বাবা যেই সন্তানের উপরে বেজার আল্লাহ ওই সন্তানের উপরে বেজার। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা লম্বা হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قال أي ثم أي। এরপরে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, এরপরে কোনটা? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, বিররুল ওয়ালিদাইন। এরপরে জিজ্ঞাসা করেন কোনটা? আল্লাহর হাবিব বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহু আকবার। একজন সাহাবী আল্লাহর রাসূলের দরবারে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর হাবিব জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। যখন নামাজের সময় হয় রে, সময় মতো নামাজ পড়া, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল।
আল্লাহু আকবার। সময় মতো নামাজ পড়া এটা হলো বড় পছন্দনীয় আমল আল্লাহর কাছে। 2 নম্বর, ওগো নবীজি, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ? আল্লাহর হাবিব বলেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদাচরণ করো। এটা হলো এরপরে সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহর কাছে। এরপরে আবার সাহাবী বলেন, ওগো নবীজি, এরপরে কোনটা? আল্লাহর হাবিব বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা হলো আল্লাহর তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মধ্যে 2 নম্বর, জিহাদের উপরে আল্লাহ মা বাবার সাথে সদাচরণ করা, এটা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। মা বাবার খিদমত সন্তানরা যখন করবে, আল্লাহু আকবার, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হাদিস শরীফের মধ্যে, আন্না আব্দুল্লাহ ইবনে মাসউদ আন্না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر والديه نظر رحمة إلا كتب الله تعالى بكل نظرة حجة مبرورا قالوا وإن نذر كل يوم 100 مرة قال الله أطيب আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন সন্তান তার মা বাবার দিকে একবার মায়ার নজরে তাকায়, আল্লাহর হাবিব বলেন ওই সন্তান একবার তাকানোর কারণে আল্লাহ একটা মাকবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলি না? আমরা কত লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করি। এই তাওয়াফ করার পরে এটা কবুল হয় কি হয় না, আজ পর্যন্ত কেউ গ্যারান্টি দিতে পারবে? কিন্তু আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর রাসূল বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু তাআলা বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর হাবিব বলেন, কোন সন্তান যখন তার মা বাবার দিকে মায়ার নজরে একবার তাকাবে, আল্লাহ একটা মাকবুল হজের সওয়াব দান করবে। আল্লাহু আকবার। একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন 100 মাররা। ওগো আল্লাহর হাবিব, যদি কোন সন্তান তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায়, তাহলে আল্লাহ কি 100 মাকবুল হজের সওয়াব দিবে? আপনাদের মনে কি হয়? আল্লাহ দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, কালু আল্লাহু আতিয়াব ওয়া আকবার, আল্লাহ হলেন সবচেয়ে বড়। সন্তান একবার 2 বার না রে, 100 বারও যদি তাকায়, আল্লাহ যতবার তাকাবে ততবার একটা মাকবুল হজের সওয়াব দিবে। আল্লাহু আকবার। এই জন্যে মা বাবা যাদের আছে গনিমত মনে করেন, মা বাবার খেদমত করেন। মা বাবার খেদমত করলে মাওলা সন্তুষ্ট, আর মাওলা যার উপরে সন্তুষ্ট তার দুনিয়াতেও ভালো, পরকালীন জগতেও তার জন্যে উত্তম প্রতিদান আল্লাহ দিবে না দিবে না? আল্লাহু আকবার। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাকের বিধানের পরেই তো মা বাবার কথা আলোচনা করেছেন। দেখবেন একটা সন্তান ছোটবেলায় তার মা বাবাকে যত ধরনের আবদার করুক, একজন গরিব বাবা হলেও তার সন্তানকে দিতে চায় কি চায় না? একটু জোরে বলেন না, দিতে চায় কি চায় না? নিজে পড়ে না, ঈদের সময় নিজে একটা ভালো কাপড় পরে না, একটা ভালো স্যান্ডেল পরে না, কিন্তু সন্তানকে বাজার থেকে একটা ভালো কাপড় এনে দেয়, একটা ভালো জুতা দেয় কি দেয় না? আল্লাহু আকবার। কিন্তু ওই বাবা যখন বৃদ্ধ হয়, ওই সন্তান যখন আল্লাহু আকবার বাবাকে বৃদ্ধ বয়সে পায়, ওই বাবার প্রতি সন্তান খেয়াল রাখে না। আল্লাহু আকবার। সেই দিন মোবাইলের মধ্যে একটা ভিডিও দেখলাম আর চোখের পানি অজুরে কাঁদলাম। আল্লাহু আকবার। একটা বাবা বৃদ্ধাশ্রম থেকে আল্লাহু আকবার কান্না
কান্না করে করে বলতেছে, আমি আমার সন্তানকে একটাবার দেখতে চাই মরণের আগে, কিন্তু ওই সন্তান তার বাবাকে দেখার জন্যে বৃদ্ধাশ্রমে পর্যন্ত যায় না। এমন নিমক হারাম সন্তান দুনিয়ায় আছে না নাই? আল্লাহু আকবার। সেই বাবা বলতেছে কান্না করে করে, আমার একটা ছেলে ইঞ্জিনিয়ার, আমার একটা ছেলে বিমানের পাইলট, আমার একটা ছেলে বড় ডাক্তার। চিন্তা করেন, ডাক্তার একটা ছেলে ইঞ্জিনিয়ার, একটা ছেলে বিমানের পাইলট, তারপরেও বাবার স্থান হয়েছে কোথায়? বৃদ্ধাশ্রমে। কারণ কি জানেন? ওই সন্তানের ভিতরে দ্বীনের জ্ঞান নাই। যদি দ্বীনের জ্ঞান থাকতো, সে তো বুঝতো আমার মা বাবা আমার জন্য বুঝা না, বরং আমার মা বাবা আমার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তানের জন্য মা বাবার পায়ের নিচে বেহেশত। আল্লাহু আকবার। যে সন্তান তার মা বাবার খেদমত করবে, ওই সন্তানকে আল্লাহ দুনিয়াতেও সম্মানী বানাবে, পরকালীন জগতেও সম্মানী বানাবে। সুবহানাল্লাহ বলি না? আল্লাহু আকবার। আমি খুতবাতে যে হাদিসটা পড়েছিলাম, আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে ফিরে দেয় না। সুবহানাল্লাহ বলি না? তিন দল মানুষের দোয়া আল্লাহর কাছে করতে দেরি হয়, আল্লাহ কখনো ফিরে দেয় না। এক নম্বর, দাওয়াতুল মাজলুম। মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে না। এই পৃথিবীতে কত মানুষ মাজলুম, মানুষের শক্তির বড়ায়ে, শক্তির দাপটে, ক্ষমতার দাপটে তার সন্তানদেরকে মারে। আল্লাহু আকবার। গ্রামের মানুষদেরকে, নিম্ন শ্রেণীর মানুষের উপরে আঘাত করে। যে যেভাবেই মাজলুম হয়, ওই মাজলুম যদি হাত উঠায়, আল্লাহ ওই মাজলুমের হাত ফিরাইয়া দেয় না। আলোচনা করার পর মা বাবার কথা আল্লাহ সুন্দর করে আলোচনা করেছেন। আল্লাহ কোরআনের এই আয়াতে কি বলেন আমরা একটু শুনি। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, উপাসনা করো না। وبالوالدين إحسانا। মাতা পিতার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেন, মাতা পিতার মধ্য থেকে যদি দুইজন অথবা কোনো একজন বার্ধক্যে তোমাদের কাছে উপনীত হয়, তাহলে তাদের কোনো কাজে বিরক্ত হইয়া তোমরা উফ শব্দ বলিও না। মাতা পিতার সাথে তোমরা দমক দিয়া কথা বলিও না, বরং মাতা পিতার সাথে তোমরা উত্তম বাক্যালাপ করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন,
হে পৃথিবীর মানুষ, তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, মাতা পিতার সাথে সদাচরণ করো। দুইটা কথা আল্লাহ প্রথম অংশে বলেন যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। একটু বলি না, এই জমিনে আল্লাহর ইবাদত চলবে না মানুষের ইবাদত চলবে? আল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত চলবে। এই পৃথিবীটা আল্লাহ বানিয়েছেন, পৃথিবীর মাখলুকাত আল্লাহ বানিয়েছেন, এই জমিনে চলবে ইবাদত একমাত্র আল্লাহর। বলি না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 নম্বর আল্লাহ বলেন তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো, উত্তম ব্যবহার করো, ভালো আচরণ করো। এই নির্দেশটা কার? আল্লাহ। আল্লাহ বলেন মাতা পিতার মধ্য থেকে যদি কোনো একজন অথবা দুজন যদি বার্ধক্যে বুড়া বয়সে তোমাদের কাছে পৌঁছায়, তাহলে তাদের কোনো কথায় অথবা কোন কাজে বিরক্ত হইয়া তোমরা উফ শব্দ বলিও না, অথবা তোমরা ধমক দিয়া কথা বলিও না, বরং মাতা পিতার সাথে তোমরা উত্তম উত্তম সুন্দর সুন্দর বাক্য সুরে কথা বলো। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝাইতে চাইলেন যে দুনিয়াতে আমি আল্লাহর পরে ইবাদত, আমি আল্লাহর পরে খেদমতের যোগ্য একমাত্র মা বাবা। বলি না সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরা লুকমানের 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে, আমি মানুষদেরকে মাতা পিতার সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছি। এরপরে কি আল্লাহ বলেন? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, জননী মা কষ্টের পর কষ্ট সহ্য করিয়া সন্তানকে গর্ভে ধারণ করে, গর্ভে ধারণ কষ্ট করার পর শুধু শেষ না রে, 2 বৎসর সন্তানকে দুধ পান করায়। আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আর তোমাদের মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। ইলাইয়াল মাসির, অচিরেই তোমরা প্রত্যাবর্তন করবে আমি আল্লাহর কাছে। তোমরা যদি এই দুনিয়ায় আমি আল্লাহ এবং মাতা পিতার কৃতজ্ঞতা প্রকাশ না করো, তাহলে মনে রাখো তোমরা অচিরেই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আমরা যে ফিরে যেতে হবে এর মধ্যে কোনো সন্দেহ আসেনি? আল্লাহু আকবার। আমরা যে মরণের পরে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাইছি? না রে না, আমি আল্লাহর কাছে তোমরা অচিরেই ফিরে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা যখন আমাদের মুর্দাদেরকে কবরে রাখি, লাশ যখন কবরে রাখি, তখন আমরা কি পরে রাখি?